নবীর হাতে হাত দিয়ে প্রথম সাহাবী আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর, আর হিজরতের সাথী হযরতে আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, এই রকম সুসংবাদ পাওয়ার পরেও জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যাইয়া গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্দে, এত চিৎকার করে কান্দে, আশেপাশে যাদের ঘর বাড়ি ছিল সমস্ত মানুষেরা গভীর রজনীতে আবু বকরের চিৎকার শুনে ওই রকম ভাবে কে যেন বিপদে পড়েছে এইটা মনে করে এইরকম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে আসছে। কে কান্নাকাটি করে কে বিপদে পড়েছে, এবার সুন্দর করে তাকাইয়া দেখে অন্য কেউ নয়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর। কে রে ভাই, তুমি কান্নাকাটি করছো কেন? তোমার জন্য নবী নিজেই যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা ফালতু কথা বলে নাই, যেই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআন যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, নবীও সত্য, নবীর কথাও সত্য। তুমি নবীর সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও তুমি কেন জান্নাতের জন্য কান্নাকাটি করো? তুমি কেন কবরস্থানে আইসা কান্নাকাটি করো? ও আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বলে, ও আরবের লোকেরা, ও মদিনার লোকেরা, আমি কান্নাকাটি করব না তো কি করব? এই জায়গা জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমিয়ে আছে, এখানে কত মানুষ ঘুমিয়ে আছে, আমি কত মানুষের সঙ্গী ছিলাম, কত মানুষ একসঙ্গে চলাফেরা করেছি, কত মানুষ একসঙ্গে আমরা খেলাধুলা করেছি, কত মানুষ একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, কত মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করেছি, কত মানুষের সাথে কত মহব্বত ছিল, আজকে তারা এই কম কবরের মধ্যে ঘুমিয়ে আছে। অনেকের কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান। আরে আমি তো জীবনে কোনো কিছুই অর্জন করতে পারি না, আমি অন্ধকারেও তো আজ হোক কাল হয়ে এক সময় যাব। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ তো এক সময় আসবেই আসবে, যখন আসবে এক সেকেন্ড তার সময় তাকে সময় দেওয়া হবে না। আমি আবু বকর তো একদিন এই কবরের মধ্যে আসব। আমার সাথীদের তো জান্নাত হয়ে গেছে, সাথীদের কবরের মধ্যে জান্নাতের ফুলের বিছানা হয়ে গেছে। আমি আবু বকর যখন অন্ধকার কবরের মধ্যে আসব, তাহলে আমার অন্ধকার কবরের অবস্থাটা কেমন হবে আমি আবু বকরের জানা নাই। ওরে মুসলমানের দল, যে আবু বকর জীবনে একটা গুনাহ করে নাই, জীবনটা কাটাইছে নবীজির সাথে সাথে, হিজরতের রাত্রে তার এত নেকি ছিল, এত নেকি ছিল। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির সাথে বসা রাতের অন্ধকারে আকাশের দিকে তাকায়া তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নক্ষত্র দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আকাশে যত তারকা দেখা যায় এই তারকা সমপরিমাণ নেকি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে নাকি? আল্লাহ রাসূল বলে, আয়েশা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, আকাশের যত তারকা আছে এই তারকা কি গুণে শেষ করা যায় নাকি? না না, আরো আকাশের তারকা গুণে শেষ করা যায় না, অফুরন্ত অগণিত তারকা সমপরিমাণ নাকি। হুজুর আপনার সাহাবীদের মধ্যে কারো আছে নাকি? বলে, হ্যাঁ আয়েশা আছে। বলে, তিনি হলো কে? বলে, আমার এমন একজন সাহাবী আছে আকাশের তারকা গুণা সম্ভব নয়, তারপরেও যদি গুণা সম্ভব হতো আকাশের তারকা গুণে শেষ করা যায়, এমন একজন সাহাবী আছে তার নেকি গুণে শেষ করা যাবে না, তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওমরের নেকি আকাশের তারকার চাইতে বেশি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেল, মুখের ভাষার মধ্যে বোঝা যায় না, চেহারার মধ্যে ফুলে ওঠে। আরে মুসলমানের দল, আল্লাহর নবী তো চেহারা দেখে মানুষের মনের ভাব বুঝতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর শ্বশুর। দুই শ্বশুরকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে, দুই সাথীকে পাশে নিয়ে
ঝুম নিরালায় দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুইজন শ্বশুর, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেহেতু বাবার ব্যাপারে কথাটা আসে নাই, আসছে অন্য একজন আর হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবার ব্যাপারে। উনি চিন্তা করেছিলেন হয়তো মনে মনে আমার স্বামী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলবে, কিন্তু না বলে এরকম ভাবে ওমর ইবনুল খাত্তাবের কথা কেন বলল? মনে মনে মলিন হয়ে গেল, কথাটা মুখটা মলিন হয়ে গেল। নবী যখন বুঝতে পারলেন, আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার হয়তো মনটা মলিন হয়ে গেছে ওমরের কথা বলছি বলে, কিন্তু তোমার বাবা আবু বকর তার কথা বাদ দাও, তার হিসাবের বাইরে, তার আমলনামা তার হিসাবের বাইরে, তার সঙ্গে কারো সঙ্গে কোনো তুলনা চলে না। ওরে আয়েশা, সারা পৃথিবীর সমস্ত আমার উম্মতে মুহাম্মাদি যারা আছে, সমস্ত উম্মতে মুহাম্মাদীদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আইসা কয়, ভাই আজকে আপনার সাথে আমি একটা ব্যবসা করতে চাই, একটা বিজনেস করতে চাই। বলে কি বিজনেস? বলে আপনি নবীজির হিজরতের রাত্রে যখন বিশ্ব নবী বাবার দেশে থাকতে পারলেন না, কাফেরদের নির্যাতনে নির্যাতিত হয়ে আরব ভূখণ্ড ছেড়ে মক্কা ভূমি ছেড়ে যেদিন মদিনায় হিজরত করছেন, ওই মদিনায় হিজরতকালীন সময়ে গারে সৌরের মধ্যে আপনি নবীর সাথে 3 দিন 3 রাত ছিলেন, ওই 3 রাতের নেকি একটু আমাকে দেওয়া যায়? তাহলে বিনিময়ে তুমি কি দিবা? বলে বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সত্যটা কি? 3 দিন 3 রাতের নেকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে দেবে কাকে? ওমর ইবনুল খাত্তাবকে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করবেন? সারা জীবনের সমস্ত নেকি আবু বকরকে দিয়ে দিবেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহজ সরল মানুষ, কিন্তু বোকা না, সহজ সরল মানুষ, বুদ্ধিমান মানুষ, যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে দেয়। বলে যে আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো, তোমারও তো নেকি কম না, তুমি এক সময় তুমি বড় একজন লাঠিয়াল ছিলা, একজন যোদ্ধা ছিলা, তুমি নবীর মাথা মোবারক আনতে গেছিলা, পরে তুমি কালেমা পড়ে মুসলমান হইছো। কালেমা যারা পড়ে, যারা মুসলমান হয়, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, পিছনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝা গেল তোমারও তো নেকি কম না, যেহেতু আমাকে দিবা, আমি একটু নবীর সাথে পরামর্শ করে নেই। সকলে কান সুবহান। নবীর কাছে গেছে, হুজুর সুযোগ একটা পাইছি জান্নাতে যাওয়ার। বলে কি সুযোগ বলো তো দেখি? বলে ওমর ফারুক বলে তার জীবনের সমস্ত নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের থেকে মাত্র 3 দিন 3 রাতের নেকি তাকে দেওয়া লাগবে। অফারটা তো খুব ভালো, হুজুর আমি কি এই প্রস্তাবে রাজি হব? বলে যে রাজি তো হবা, আগে জেনে নাও তোমার কত নেকি আছে। ও আবু বকর, হিজরতের রাত্রে গারে সৌরের মধ্যে তুমি যে নেকি পাইছো, তোমাকে আল্লাহ তাআলা যে নেকি দান করেছেন, এই নেকি আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে এত পরিমাণ নেকি দিয়েছেন, মাত্র 3 দিন 3 রাতের নেকি এক পাল্লায় দিলে গোটা সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার 3 দিন 3 রাতের নেকি আসমানের পাল্লায় ভারী হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো দেবা কি দেবা না। সেও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, সেও আমার প্রিয় মানুষ, তুমিও আমার প্রিয় মানুষ, সেও জান্নাতের সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এখন বাকি হিসাব তোমাদের মধ্যে।
এবার আবু বকর সিদ্দিক কয় যে না ভাই, এইটা করা যাবে না। আমার জীবনের সম্বল তো ওইটা, যেহেতু নবী নিজে বলছেন যে এত নেকি হয়েছে, কোনো উম্মত আমার সাথে পারবে না, আমার জীবনের নেকি তো ওইটাই। আমি তো জীবনে অন্য কোনো নেকি করতে পারি নাই, অন্য কোনো আমল আমি করতে পারি নাই। তাহলে আমি যদি তোমাকে 3 দিন 3 রাতের নেকি দিয়ে দেই, আমার তো খালি হয়ে যায়। ও উমর, আমি তো খালি হয়ে যাই, নিঃস্ব হয়ে যাই, কবরের মধ্যে আমি কি নিয়ে যাব? আমার নেকি তোমাকে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যাদের নেকির কোনো অভাব নাই, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কবরের ব্যাপারে কতটুকু ফিকির করেছেন। আল্লাহ তাআলা এই ফিকির আমাদের কলবের মধ্যে আনার জন্যই আয়াত শরীফ নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, নামাজ পড়তে মনে চাইবে, রোজা রাখতে মনে চাইবে, হজ করতে মনে চাইবে, গুনাহের কাছ থেকে ফিরে থাকতে তোমার মনে চাইবে।